হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 10 তথ্য বুঝে সিদ্ধান্ত নেই, এই চ্যাপ্টারের আমরা 238 পৃষ্ঠা আমরা অনুশীলনী ম্যাথগুলো করতেছিলাম। গত ভিডিওতে আমরা একের সবগুলো ম্যাথ সম্পূর্ণ করছিলাম। আজকের ভিডিওতে আমরা 2 নাম্বার থেকে শুরু করব। সো যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, আর যারা আমার চ্যানেল নতুন ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। দেখো 2 নাম্বারে বলছে, মিজান সাহেব একজন আম বিক্রেতা, তিনি 50 বক্স আম কিনলেন, প্রতিটি বক্সে আমের সংখ্যা সমান নয়। অর্থাৎ মিজান সাহেব একজন আম বিক্রেতা, তিনি 50 বক্স আম কিনছেন, কিন্তু ওই প্রতিটি বক্সে তার আমের সংখ্যা সমান না। কিন্তু গড়ে প্রতিটি বক্সে কয়টি করে আম আছে জানা প্রয়োজন। নিচের সারণী থেকে 50টি বক্সের গড়ে কয়টি আম আছে তা নির্ণয় করো। তার মানে ভাইয়া দেখো এখানে আমাদের একটা সারণী দেওয়া আছে, এই সারণী থেকে মিজান সাহেব 50 বক্সে গড়ে কতটি আম আছে এটা বের করতে বলছে। এখন ভাইয়া তোমাকে যেটা করতে হবে, হ্যাঁ তোমাকে যেটা মনে রাখতে হবে ভাইয়া, সবসময় মনে রাখবা যখনই তোমাকে এরকম শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে, হ্যাঁ এই যে 51 থেকে 53, 54 থেকে 56, 57 থেকে 59, অর্থাৎ শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে আর গণসংখ্যা দেওয়া থাকবে। ভাইয়া তোমাকে তখন যদি গড় নির্ণয় করতে বলে সবসময় মনে রাখবা তোমার 5টা ঘর লাগবে। কয়টা ঘর লাগবে ভাইয়া? 5টা ঘর লাগবে। প্রথম কথা তো ক্লিয়ার। যখন এরকম শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে ভাইয়া, আমি রিপিট করতেছি, যখন শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে আর তোমার কি গণসংখ্যা দেওয়া থাকবে, তখন তোমাকে যদি গড় নির্ণয় করতে বলে তখন তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবা এবং গড় হবে কয়টা ভাইয়া? 5টা। এটা কিন্তু মনে রাখতে হবে। তো চলো ভাইয়া 2 নাম্বারটা সলভ করি। দেখো আমি লিখে রাখছি এইখানে, তোমাকে যেটা বলা হয়েছে ভাইয়া যে তোমাকে গড় নির্ণয় করতে বলছে, আর আমি তোমাকে বলছি যখন তোমাকে গড় নির্ণয় করতে বলবে তখন যদি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকে তাহলে তোমাকে কয়টা ঘর করতে হবে? তাহলে তোমাকে 5টা ঘর করতে হবে। তো এই তো ভাইয়া আমি 5টা ঘর এখানে করে রাখছি। এখন কথা হচ্ছে ভাইয়া এই ঘরগুলো কখন কী হবে সেটা আমি বলতেছি, বাট তুমি নিচে নিচে এভাবে কয়টা ঘর করবা ভাইয়া? দেখো এখানে এইভাবে গুনবা 1 2 3 4 5 6, 6টা ঘর আছে না? তো তোমাকে 7টা ঘর করতে হবে। লাস্টের যে ঘরটা সেটা হচ্ছে মোটের জন্য, মানে মোট বের করার জন্য। তাহলে দেখো ভাইয়া আমি এখানে 7টা ঘর করছি, 1 2 3 4 5 6, এই তো 7। ক্লিয়ার ভাইয়া? তো তোমার এখানে যে কয়টা ঘর দেওয়া থাকবে তুমি তার থেকে একটা ঘর বেশি করবা। এখন আমি তোমাকে আগেই বলে দিছি যে যদি শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা থাকে আর তোমাকে যদি ঘর বের করতে বলে তাহলে তোমাকে 5টা ঘর করতে হবে এরকম কলাম, ঠিক আছে? প্রথম ঘরটা শ্রেণীব্যাপ্তি, তার ঘরটা হচ্ছে গণসংখ্যার জন্য। এই তো ভাইয়া প্রথম ঘরটা হচ্ছে আমের সংখ্যা অর্থাৎ শ্রেণীব্যাপ্তির জন্য, আর দ্বিতীয় ঘরটা হবে কী এর জন্য ভাইয়া? বক্স অর্থাৎ গণসংখ্যার জন্য। তাহলে ভাইয়া আমি শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যার জন্য ঘর দুটো করে ফেলছি, দুইটা ঘরে ক্লিয়ার। এখন গণসংখ্যাকে ভাইয়া এফআই দ্বারা প্রকাশ করা হয়, ফ্রিকোয়েন্সি থেকে আসে। এরপরের যে ঘরটা হবে সেটা হচ্ছে ভাইয়া মধ্যমান, মধ্যমানকে এক্সআই দ্বারা প্রকাশ করা হয়। এরপরের যে ঘরটা হবে ভাইয়া সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি, আর ধাপ বিচ্যুতি নির্ণয় সূত্র হচ্ছে এটা। সো এটার একটা সহজ নিয়ম আছে, খুব ইজি করতে পারবা। আর লাস্টের ঘরটা হবে ভাইয়া এফআই ইউআই, অর্থাৎ গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি গুণ করে যে মানগুলো আসবে এই ঘরগুলোতে বসাইতে হবে। তো ভাইয়া সব সময় মনে রাখবা, আমি আবারও বলতেছি, যখন তোমার শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকবে তোমাকে এইভাবে কলাম বরাবর 5টা ঘর করতে হবে গড় নির্ণয় করার জন্য। আর এইখানে যে কয়টা ঘর দেওয়া থাকবে তার থেকে একটা বেশি ঘর করবা নিচে নিচে। ক্লিয়ার ভাইয়া? আমি কিন্তু ঘর ডিটেলস বুঝাই দিলাম। প্রথমে শ্রেণীব্যাপ্তি, তারপর গণসংখ্যা, তারপরে মধ্যমান, তারপর ধাপ বিচ্যুতি, তারপরে এফআই ইউআই। তো চলো ভাইয়া এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা জাস্ট বসিয়ে ফেলবো। দেখো ভাইয়া আমাকে এখানে মান দেওয়া আছে আমের সংখ্যা, প্রথম করে দিচ্ছে 51 থেকে দেখা যাচ্ছে না, 51 থেকে 53। তাহলে আমি শ্রেণীব্যাপ্তির ঘরে কী লিখবো? 51 থেকে 53। তারপর কী দেওয়া আছে ভাইয়া? 54 থেকে 56। তাহলে লিখবো ভাইয়া 54 থেকে 56। ভাইয়া একদম ইজি, জাস্ট দেখো তুমি। তারপর আছে 57 থেকে 59। তাহলে ভাইয়া এই তো 57 থেকে 59। তারপর দেওয়া আছে ভাইয়া 60 থেকে 62। এই তো 60 থেকে 62 যা আছে জাস্ট সরাসরি বসিয়ে যাবা। এটা কিন্তু গড় নির্ণয়ের জন্য। আরেকটা জিনিস ভুলে গেছি, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বলে। তোমাকে এটাই সব থেকে ইজি। যখন শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, আমি বারবার বলতেছি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা থাকবে, তোমাকে গড় নির্ণয় করতে বলবে, তখন তুমি এই ফর্মেটে সাজাবে, ঠিক আছে? সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়, এভাবে 5টা ঘর আর এইভাবে তোমার যে কটা ঘর দেওয়া থাকে। ওকে, তারপরে হচ্ছে কত ভাইয়া? আর 63 থেকে 65। এই তো ভাইয়া 63 থেকে 65। এটা হচ্ছে কি ভাইয়া? আমার শ্রেণীব্যাপ্তি বসানো শেষ। ক্লিয়ার? এখন গণসংখ্যা যা আছে বসাই, 6 14 16 9। তাহলে এই তো ভাইয়া 6 14 16, তারপর হচ্ছে 9, তারপর আছে কত ভাইয়া? 5। এই তো 5।
এখন ভাইয়া দেখো তোমাকে মধ্যমান বের করতে বলছে। এখন ভাইয়া মধ্যমানটা তুমি কীভাবে বের করবা? সবসময় মনে রাখবো ভাইয়া, মধ্যমান বের করতে হয় এই এই শ্রেণীর, এটা হচ্ছে ভাই সর্বনিম্ন মান বলা হয়, আর এটা সর্বোচ্চ মান বলা হয়। মানে এটা হচ্ছে প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণীর। এখন তুমি এই শ্রেণীর মধ্যমানটা কেমনে বের করবা? এটা হচ্ছে ভাইয়া প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান, আর 53 হচ্ছে প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান। তুমি জাস্ট এই দুইটা মানকে যোগ করে 2 দ্বারা ভাগ দিবা, মনে থাকবে তো? মধ্যমান বের করার নিয়মই হচ্ছে ভাই কি, এই দুইটা মান যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে চলো আমরা শুরু করি। দেখো আমাদের ছিল 150 প্লাস হচ্ছে কত 53, এই তো 53 যোগ করে আমি ভাগ দেবো কত দ্বারা? 104 আসছে, ভাগ দেবো হচ্ছে 2 দ্বারা, এই তো 2 দ্বারা ভাগ দিলে আসে 52, তাহলে আসবে কত ভাইয়া? 52। তারপরে ভাইয়া এই শ্রেণীর মধ্যমান কীভাবে বের করতে হবে? 54 আর 56 যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে ভাইয়া এই যে 54 প্লাস 56 যোগ করে ভাগ দেবো কত দ্বারা ভাইয়া? 2 দ্বারা, তাহলে আসতেছে কত ভাইয়া? 55, এই তো 55। তারপরে ভাইয়া কি এই শ্রেণীর মধ্যমান কীভাবে বের করবো? 57 আর 59 যোগ করে 2 দ্বারা ভাগ। সবসময় মনে রাখবো মধ্যমান বের করার নিয়ম হচ্ছে 57 প্লাস 59 যোগ করে 2 দ্বারা ভাগ। মধ্যমান বের করার নিয়ম হচ্ছে ওই শ্রেণীর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে আসে হচ্ছে 58, এই তো 58। এরপরে কী করতে হবে ভাইয়া? 58, 60 আর 62 যোগ করবো, 60 প্লাস 62 যোগ করে ভাগ দেবো হচ্ছে 2 দ্বারা, অ্যান্সার আসে হচ্ছে 61, এই তো 61। আর এটা 2 দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে ভাইয়া 64। ক্লিয়ার? এখন ভাইয়া তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে গণসংখ্যা থাকে না ভাইয়া, এই গণসংখ্যার সবগুলোর সমষ্টিকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে কী লিখবো ভাইয়া? এন সমান সমান, আর এই সবগুলো যোগ করলে আসে হচ্ছে ভাই কত? 50। এটা তোমাকে মাথায় রাখতে হবে, গণসংখ্যার সবগুলা মান যোগ করে তোমাকে এন সমান সমান 50 লিখতে হবে। তুমি এখানে লিখতে পারো হচ্ছে মোট। ওকে, ক্লিয়ার ভাইয়া? এটুকু আশা করি বুঝতে পারছো। এখন ভাইয়া তোমাকে ধাপ বিচ্যুতি, এই ধাপ বিচ্যুতি বের করার জন্য ভাইয়া সহজ একটা টেকনিক শেখাই দেই তোমাকে। ফার্স্ট অফ অল এই আনুমানিক গড় বের করতে হবে। আনুমানিক গড়কে ভাইয়া এ দ্বারা প্রকাশ করা, একটু মনে রাখো ভাইয়া, আনুমানিক গড় হচ্ছে এ। এখন এইখানে এর মান কোনটা, এইটা বের করার সহজ টেকনিক হচ্ছে ভাইয়া, তুমি আগে গণসংখ্যা গুনবা, দেখবে কয়টা আছে। দেখো 1 2 3 4 5, গণসংখ্যা আছে কয়টা? 5টা। আবার দেখো 1 2 3 4 5, গণসংখ্যা আছে 5টা। তাহলে সব থেকে মধ্যের যে গণসংখ্যাটা, ওই গণসংখ্যার মধ্যমানটি হচ্ছে এর মান, তুমি এভাবে ব্রেকেট দিয়ে দেবা, এটা 58 হচ্ছে এর মান। আরেকবার বলতেছি, দেখো গণসংখ্যা আছে কয়টা? 5টা, 1 2 3 4 5, তো 5টা। এই গণসংখ্যা যে 5টা আছে, তাহলে গণসংখ্যার মধ্যমান কোনটা? উপর দিকে 2টা বাদ যায়, নিচের দিকে 2টা বাদ যায়, মাঝখান থেকে 16। তাহলে 16-এর ঘরে যে মধ্যমান থাকবে ওইটা হচ্ছে এর মান, এটা তুমি এর মানটা আইডেন্টিফাই করবা। এখন ভাইয়া তোমার মনে হতে পারে এখানে 5টা আছে, যদি জোর থাকতো, ধরো 4টা থাকতো, তখন কি করতা? 4টা 6টা 8টা থাকলে তুমি হচ্ছে কী করবা? মাঝখানে 2টা পড়বে। হ্যাঁ, এটা আসলে বুঝতে পারবা তুমি। ধরো এখানে এটা নাই, হ্যাঁ এইখানে এটা নাই, ধরো এটা নাই, তাহলে গণসংখ্যা কটা হচ্ছে? 1টা 2টা 3টা 4টা। সেই ক্ষেত্রে তুমি মধ্যমানটা কেমনে বের করবা? তাহলে মধ্যমান কোনটা, মানে মধ্য ঘরে কয়টা পড়ে? এটা পড়ে না, এই সাইড থেকে একটা বাদ দিলাম, এই সাইড থেকে একটা বাদ দিলাম, তাহলে মধ্যে কোনটা? 14 আর 16 না? এই 14 আর 16-এর মধ্যে যেটা সব থেকে বড় থাকবে ওই ঘরের মধ্যমানই হবে এর মান। ঠিক আছে ভাইয়া, এটা আমরা নেক্সট যখন করতে থাকবো তখন ক্লিয়ারলি বুঝবো। সো আপাতত এটা মনে রাখো, তুমি মধ্যমান বের করবে, সরি এর মানটা কেমনে বের করবা, কারণ আমাদের এর মানটা লাগবে। তুমি গণসংখ্যা গণনা করবা, দেখবা যদি বেজোড় থাকে তাহলে মাঝখানে যেটা পড়বে সেটাই হচ্ছে কি সেই ঘরের মধ্যমান হচ্ছে এর মান। আশা করি ভাইয়া বুঝতে পারছি। এখন ধাব্যচিত্রে বের করার নিয়মটা হচ্ছে ভাইয়া, যেখানে এর মান পড়ছে না ওইখানে জাস্ট 0 বসাই দিবা, এরপর উপর দিকে -1 -2, উপরে যদি আরও থাকতো -3 -4, আর নিচের দিকে কি আসবে? 1 2। ভাই বুঝতে পারছো তো? যে ঘরে এর মান ওই ঘরে তুমি কি বসাও ভাইয়া? 0, উপর দিকে মাইনাস মান, নিচের দিকে প্লাস মান, তাহলে -1 -2 আর নিচের দিকে 1 2। আশা করি বুঝতে পারছো। আর এখন কি করতে হবে ভাইয়া? এইটা কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। FI UI, FI মানে কোনটা ভাইয়া? এই তো গণসংখ্যা। UI মানে কোনটা? এই হচ্ছে ধাপ বিচ্যুতি। তাহলে 6 আর 2 গুণ করলে 12 আর মাইনাস, তাহলে -12। তারপরে এখানে আসে কি ভাই? -14। 0-এর সাথে তুমি যাই গুণ করো 0 আসবে, 1-এর সাথে 9 গুণ করলে 9 আসবে, তারপর 2-এর সাথে 5 গুণ করলে, এই তো ভাইয়া 2-এর সাথে 5 গুণ করলে 10 আসবে ভাইয়া। FI UI ভাইয়া, তার মানে কি এই ধাপ বিচ্যুতি আর এই গণসংখ্যা গুণ করতে হবে। 6 আর 2 গুণ করলে 12, আগে আছে মাইনাস, তাহলে -12। আশা করি বুঝতে পারছো। এখন ভাইয়া এইটা কি FI UI না? তাহলে এখন আমি যদি এই সবগুলা যোগ করি ভাইয়া, তাহলে কি হবে? সামেশন FI UI। তাহলে লিখবো ভাইয়া এই সামেশন FI UI, এটা আমাদের লাগবে, কারণ হচ্ছে আমরা যখন সূত্রতে বের করবো তখন এটা আমার লাগবে। তাহলে সবগুলো যোগ করলে কত আসে ভাইয়া? আমরা যদি ক্যালকুলেটর করে ফেলি, দেখো -12, তারপর হচ্ছে প্লাস, তুমি এইভাবে করতে পারো, 2টা মাইনাস আছে তাহলে 2টো যোগ করো, তাহলে 12 + 14 যোগ করলে কত আসে ভাইয়া? 26, তাহলে -26। হ্যাঁ,
তাহলে এখানে কত আসলো ভাই -26, একটু মনে রাখো। আর এখানে 9 আর 2 যোগ করলে কত হবে 19 হয়, তাহলে +19। তাহলে -26 থেকে +19 বাদ দিলে কত থাকে -26 + 19, -26 + 19, তাহলে আসে কত ভাইয়া -7। তাহলে এটার অ্যান্সার কত ভাইয়া -7। এখানে জাস্ট ভাইয়া তুমি কিছুই না যোগ বিয়োগ করবা, হ্যাঁ মাইনাসেরগুলো আগে যোগ করবা, তারপর যেটা আসবে ওটাকে মাইনাস দিবা, তারপরে এই প্লাসেরগুলো যোগ করবা, তারপর প্লাস ওইটা দিয়ে তারপর জাস্ট ক্যালকুলেটর টিপে দিবা, আর যোগ বিয়োগ আশা করি পারি। তাহলে দেখো ভাইয়া এটা আসছে এই মান। এখন আমাদেরকে গড় নির্ণয় করতে বলছে। তাহলে দেখো ভাইয়া আমরা জানি গাণিতিক গড়ের সূত্র হচ্ছে x বার সমান a প্লাস সামেশন অফ ইউআই এফআই ইউআই ডিভাইড বাই n ইন্টু এইচ, এটা মনে রাখতে হবে ভাইয়া। এখন এই এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে আনুমানিক গড়। এখন ভাই আনুমানিক গড় কত পেয়েছিলাম 58, তাহলে এখানে লিখবো ভাই হচ্ছে 58, ভাই একটু মন দিয়ে বুঝো, হ্যাঁ। তারপর শ্রেণী ব্যবধান এইচ, শ্রেণী ব্যবধান হচ্ছে ভাইয়া তোমার এই যে 150 থেকে 53 ব্যবধানটা ভাইয়া, ঠিক আছে। এখন দেখো ভাইয়া 150 থেকে 53 ব্যবধানটা কত, তুমি জাস্ট যদি না পারো এই 53 থেকে -150 লিখবা, তাহলে আসে কত ভাইয়া, সরি তুমি হচ্ছে এখান থেকে শ্রেণী ব্যবধান অর্থাৎ এইচ যে মানটা ভাইয়া, এইচকে বলা হয় শ্রেণী ব্যবধান, এই মানটা এই শ্রেণীর পার্থক্য কত, তুমি জাস্ট এভাবে মনে রাখবা 51 52 53। এখানে অনেকে কী করে 50 ই করে 52 53 বলে, হ্যাঁ এটা কিন্তু ভুল ভাইয়া। আবার বলতেছি, যেখান থেকে শুরু হবে ওইখান থেকে গণনা করবে, যে 51 52 53, তাহলে 3 শ্রেণী ব্যবধান 3। অনেকে কী করে 52 53 বলে অর্থাৎ শ্রেণী ব্যবধান 2 ধরে, এটা কিন্তু ভুলেও করা যাবে না। কী করবা 51 52 53, এখানে যদি তোমার 50 থাকতো তাহলে কী করতা 50 51 52 53, এখানে যেটা থাকবে ওইখান থেকে গণনা শুরু করবা। আরেকবার বলছি 51 52 53, তাহলে শ্রেণী ব্যবধান কত 3, তাহলে এইচ এর মান কত ভাইয়া, এইচ এর মান হচ্ছে 3। তারপর এন এর মান কত ভাইয়া, মোট গণ সংখ্যা, এই তো মোট গণ সংখ্যাটা বের করেছিলাম, এন সমান 50, এই তো 50। আর সামেশন অফ এফ আই ইউআই মান কত -7, এই তো -7। এখন তাহলে ভাই মানগুলো বসাই দেবো, তাহলে ভাই মানগুলো বসাই, এর মান কত পাইছি ভাইয়া 58, এই তো 58 প্লাস সামেশন অফ এফ আই ইউআই মান হচ্ছে -7 ইন্টু এইচ এর মান হচ্ছে কত 3, আর নিচে হচ্ছে কত ভাইয়া 3, আর নিচে হচ্ছে এন এর মান হচ্ছে কত ভাইয়া 50। তাহলে এটা আশা করি এখন তোমরা ক্যালকুলেশন পারবা। প্রথমে কী করবা, এটার সাথে এটা গুণ করবা, আমি ক্লিয়ারলি দেখা দিচ্ছি 58 প্লাস এই -7 সাথে 3 গুণ করলে কত হয় 3 7 21, উপরে আসবে হচ্ছে কত ভাই 21 -21, আর নিচে হচ্ছে 50। দেখো ভাই এইটুকু বুঝতে পারছো কিনা, এইটুকু বুঝতে পারছো কিনা। 58 ঠিক রাখছি, তারপর 3-এর সাথে 7-এর গুণ, তাহলে 3 7 21, আর আগে আছে মাইনাস, তাহলে -21, আর এখানে আছে 50। তারপর কি হবে ভাইয়া, তারপরে এই 58টাকে রাখবো, তারপর প্লাস দিব। এখন এটাকে ভাগ করব, দেখো 21কে 50 দ্বারা ভাগ করব, 21 ভাগ হচ্ছে কত ভাইয়া 50, তাহলে আসে কত ভাইয়া 0.42। তাহলে এই তো ব্রেকেট দিব, আগে ছিল মাইনাস দেবো 0.42, বা এইটুকু আশা করি বুঝতে পারছো। এরপরে কী করতে হবে ভাইয়া, এই 58টা রাখবো, হ্যাঁ এটা সমান, তারপরে প্লাস মাইনাসে কি মাইনাস, এই তো মাইনাস, এখন 0.42। এখন আমরা কী করবো ভাইয়া 58 থেকে 0.42 বাদ দিব, তাহলে ভাইয়া এই তো 58 মাইনাস 0.42 আসে কত ভাইয়া, দেখো তো 57 কত আসে ভাইয়া 58। তাহলে জাস্ট এটি অ্যান্সার, আমার এখানে জায়গা নেই ভাই, আমি এখানে রাখলাম একটু, হ্যাঁ এই দেখো কত আসে ভাই 57.58। তাহলে এই তো 57.58, যেহেতু এখানে তুমি প্রায় লিখে দিতে পারো। তাহলে ভাই এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার, মানে এইটার পর এটা। আশা করি ভাইয়া বুঝতে পারছো, আমি সহজ নিয়মে বুঝাই দিলাম তোমাকে, একটা ম্যাথ করতে অনেক সময় চলে গেল। মনে রাখবে ভাইয়া, তোমাকে যদি আরেকবার বলি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া থাকে, তাহলে তোমাকে গড় বের করতে বলে এরকম 5টা ঘর লাগবে। প্রথমে শ্রেণীব্যাপ্তি, তারপর গণসংখ্যা, মধ্যমান, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই, তারপরে এগুলো কেমনে বের করতে হয়েছে আমি তোকে বুঝাইছি। তারপর এটা হচ্ছে সূত্র, বসায় করে ফেলছি। আশা করি বুঝতে পারছো ভাইয়া। ভাইয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো চলো আমরা হচ্ছে 3 থেকে আবার শুরু করব। দেখো ভাইয়া 3 নম্বরে আমাদের এখানে একটা গ্রাফ দেওয়া আছে, আর আমরা জানি এটা হচ্ছে একটা আয়তলেখার গ্রাফ, হ্যাঁ এখানে কিছু কোশ্চেন দিয়েছে, এগুলো আমাকে সলভ করতে হবে। তো ভাই দেখো পাশের চিত্রটি লক্ষ্য করো এবং আমাদের নিচের অ্যান্সারগুলো দাও, এটা বলছে। ক নম্বরে বলছে লেখচিত্রের নাম লেখো। তাহলে আমরা সবাই জানি লেখচিত্রের নাম হচ্ছে কি ভাই আয়তলেখ। তাহলে জাস্ট আমি ক নম্বরে লিখে ফেলবো, লেখচিত্রের নাম হচ্ছে আয়তলেখ, আয়তক্ষেত্র। ক্লিয়ার? এরপরে বলছে কি ভাইয়া লেখচিত্রের উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত। ভাইয়া এই যে লেখচিত্রের যে উপাত্তগুলো আছে 117.5, 126.5, হ্যাঁ এগুলো হচ্ছে কি ভাইয়া বলো তো, এগুলাকে বলা হয় ভাইয়া বিন্যস্ত উপাদান। কি বলা হয় ভাই? বিন্যস্ত উপাদান। মনে থাকবে তো, এগুলো হচ্ছে বিন্যস্ত উপাদান। তো খ নম্বর আমার শেষ। এরপরে ভাইয়া কি বলছে, এরপরে বলছে এর প্রচুরক শ্রেণী কত। ভাইয়া এইখানে একটু বুঝতে হবে, তোমাকে যদি আমি একটু বুঝাই, প্রচুরক শ্রেণীটা হয় ভাইয়া এইখানে দেখবা আয়ত যে ক্ষেত্রটা আছে এখানে সব থেকে বড়
তোমার কোনটা গ্রাফ কোনটা। দেখো সবচেয়ে বড় গ্রাফ এটা না ভাইয়া, এই যে এটা না। এখন এইটার মধ্যে এইটা কোন শ্রেণীতে পড়ছে দেখো ভাইয়া, 144.5 থেকে 153.5 না, অবশ্যই প্রচুরক হচ্ছে সব থেকে বড় গ্রাফের যে শ্রেণীটা থাকে ওইটাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় গ্রাফ, তাহলে এটা শ্রেণী কত 144.5 থেকে 153.5। তাহলে তুমি কি লিখবা, লেখচিত্রের সবচেয়ে বড় আয়তক্ষেত্রটি 144.5 থেকে 153.5, এই তো 144.5 থেকে 153.5। তাহলে লিখবা লেখচিত্রের সবচেয়ে বড় আয়তক্ষেত্রটি 144.5 থেকে 153.5 এই শ্রেণীতে অবস্থিত, এইটুকু তো লিখতে পারবা। সুতরাং প্রচুরক শ্রেণী হবে 144.5 থেকে 153.5, এটাই হচ্ছে অ্যান্সার। তোমাকে যদি এইখানে আরও বড় থাকতো এইখানে, হ্যাঁ ওইটা কোন শ্রেণীতে পড়তো ওইটাই, মূলত সবথেকে বড় যে আয়তক্ষেত্রটা, হ্যাঁ ওইটার শ্রেণী হবে কি ভাইয়া প্রচুরক। তাহলে তুমি কি লিখবা, যে লেখচিত্র দেখা যায় সবচেয়ে বড় আয়তক্ষেত্রটি 144.5 থেকে 153.5 এই শ্রেণীতে, সুতরাং প্রচুরক হবে কি ভাইয়া, প্রচুরক শ্রেণী 144.5 থেকে 153.5। আশা করি ভাইয়া বুঝতে পারছো, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে ভাইয়া আমাকে বলছে লেখচিত্র থেকে শ্রেণী বিন্যস্ত সারণী তৈরি করো, অর্থাৎ ভাইয়া আমাকে এখানে একটা সারণী তৈরি করতে হবে। তোমাকে এখানে জাস্ট কী করতে হবে, দুইটা ঘর লাগবে, একটা হচ্ছে কি ভাইয়া শ্রেণীব্যাপ্তি ঘর লাগবে, আর একটা হচ্ছে গণসংখ্যার ঘর লাগবে। তো ভাইয়া আমি এই তো এখানে লেখচিত্র থেকে শ্রেণী বিন্যস্ত সারণী তৈরি করছি, শ্রেণীব্যাপ্তি ঘর লাগবে, তারপর হচ্ছে কি ভাইয়া গণসংখ্যার ঘর লাগবে। এখন ভাইয়া এইখানে তুমি কীভাবে শুরু করবা, এইখানে এই দেখো কোথা থেকে শুরু হয়েছে, 117.5 থেকে শুরু হয়েছে না, তাহলে এই যে এখানে লাগবে কি 117.5 থেকে কত আসছে ভাইয়া 126.5, তাহলে 126.5। এরপর কত থেকে শুরু হবে ভাইয়া, এরপর আবার এইখান থেকে শুরু করতে হবে, হ্যাঁ মানে এটা কীভাবে হয় তোমাকে বলি আমি। 117.5 থেকে 126.5, আবার 126.5 থেকে 135.5, আবার পরের ঘরে 135.5 থেকে 144.5, আবার পরের ঘরে 144.5 থেকে 153.5, এভাবে আসবে। তাহলে প্রথমে 117.5 থেকে 126.5, আবার এখানে কি আসবে 126.5 থেকে 135.5, তাহলে 135.5, ঠিক আছে। আবার পরের ঘরে কি আসবে 135.5 থেকে 144.5, এটা মনে রাখতে হবে 35.5 থেকে 135.5 থেকে কী লিখতেছি এটা 135.5 থেকে 144.5, ঠিক আছে ভাইয়া। এটা হচ্ছে তোমার যদি এরকম আয়ত লেখা দেওয়া থাকে, হ্যাঁ তার শ্রেণীব্যাপ্তি বের করতে বলে, তাহলে এইভাবে বের করতে হবে। হ্যাঁ প্রথমে 117.5 থেকে 126.5, আবার পরে ঘরে গিয়ে 126.5 থেকে শুরু হবে, হ্যাঁ তারপরে কি ভাই 144.5 থেকে 153.5, তাহলে 144.5 থেকে 153.5, তারপর কি ভাই 153.5 থেকে 162.5, 153.5 থেকে 162.5, তারপর কি আছে ভাইয়া 162.5 থেকে 171.5, তাহলে 162.5 থেকে 171.5, তারপর কি আছে ভাইয়া 171.5 থেকে 180.5, এই তো 171.5 থেকে এটা পয়েন্ট 171.5 থেকে 180.5। আশা করি ভাই এটুকু বুঝতে পারছো। এখন ভাই গণসংখ্যাটা কীভাবে বের করবা, দেখো ভাইয়া যখন শ্রেণীটা ছিল 117.5 থেকে 126.5, তখন গণসংখ্যা কত হয়, এই তো এদিক গুণবা। দেখো 117.5 থেকে 126.5 গণসংখ্যা কত, 1 2 3, কত আসছে ভাইয়া 3, আবার দেখো যে 1 2 3, তাহলে কত হবে ভাইয়া গণসংখ্যা 3 হবে, এই তো 3। তারপরে ভাইয়া 126.5 থেকে 135.5 মধ্যে গণসংখ্যা কত, 3 ছিল, এই 4 5, তাহলে হচ্ছে কত ভাইয়া এই দেখো 5 নাম্বার পর্যন্ত উঠছে, হ্যাঁ তাহলে এখানে আসবে কত 5। তারপরে ভাইয়া 135.5 থেকে 140.5, এই তো 135.5 থেকে 140.5, তাহলে এখানে ছিল 5, তাহলে এই যে 6 7 8 9 আসবে কত ভাইয়া 9, তাহলে এই তো 9। তারপর 140.5 থেকে এই তো 140.5 থেকে 135.5, এখানে ছিল 9, তাহলে 10 11 12, কত হবে 12 হবে, হ্যাঁ এই তো 12। এটা কি বুঝতে পারতেছো ভাই, এই যে এখান থেকে গণনা শুরু করতে হবে, এই যে ঠিক আছে, যে এখান থেকে উপর দিকে প্রত্যেকটা ক্ষুদ্র ঘর গুনে 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 যাওয়া, ঠিক আছে। আমরা তো এখান থেকে বের করতেছি, এটা ছিল 5, হ্যাঁ তার মানে এটা 6 7 8 9, আশা করি ভাই এগুলো বুঝতে পারো তোমরা, হ্যাঁ। তারপরে 153.5 থেকে 162.5, তাহলে কত হবে ভাইয়া, এই যে এখানে সরাসরি দেখো 5 পর্যন্ত দেওয়া আছে, হ্যাঁ এই যে এই তো 5, হ্যাঁ তাহলে এটা কত হবে 5 হবে, এই তো 5। বই তো স্পষ্ট বোঝা যায় না, কালার দিছে দিকে এইভাবে গুনে যেতে পারতেছি না, হ্যাঁ। তারপর হচ্ছে 162.5 থেকে 171.5, তারপর এটা ছিল 5, তাহলে নিচে এক ঘর আছে, তাহলে 4 হবে, তাহলে এটা হবে কত ভাইয়া 4। তারপর কত আছে ভাইয়া এইটা, তাহলে আমি এটা এক ঘর 2 করে দেওয়া আছে, তাহলে লাস্টে কত হবে 2।
আশা করি বুঝতে পারছো। এখন তোমাকে যদি মোট বের করতে বলে তাহলে তুমি সবগুলো গণনা করো। হ্যাঁ, তাহলে এটা সবগুলো গণনা করলে আসে কত ভাই? এটা আসে হচ্ছে 3 5 9 12, 5 4 গণনা করলে আসে হচ্ছে 2, মোট আসে হচ্ছে ভাই 40। আর মোটকে গণসংখ্যার মোটকে ভাই এন্দ্রা পশ এন সমান 40। আশা করি ভাই কি এটা বুঝতে পারছো। হ্যাঁ, এটা কিন্তু অ্যান্সার একদম ইজি ভাই। হ্যাঁ, এরপর দেখো এইটা তোমাকে ভালো করে করতে হবে, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, নাম্বারটা সারণী থেকে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তাহলে আমাদেরকে সারণী থেকে গড়, মধ্যক এবং কি করতে বলছে ভাই? প্রচুরক বের করতে বলছে। তাহলে ভাইয়া আমি তোমাকে কি বলছিলাম মনে আছে? যদি তোমাকে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকে, শ্রেণীব্যাপ্তি আর কি দেওয়া থাকে? গণসংখ্যা দেওয়া থাকে। দেখো এখানে কিন্তু আমরা এই যে শ্রেণীব্যাপ্তিও পাইছি, গণসংখ্যাও পাইছি। তাহলে আমাকে যদি গড় নির্ণয় করতে বলে কয়টা ঘর করতে হবে? তোমাকে বলছিলাম 5টা ঘর করতে হবে। তো চলো এই তো আমরা কয়টা ঘর করব? 5টা ঘর করবো। এটা কিন্তু অন্য নাম্বারে করতেছি। প্রথমে গাণিতিক গড়, তাই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে আমাদের কয়টা ঘর করতে? 5টা। 1 2 3 4 5। মনে পড়ছে প্রথম অঙ্কটা? শ্রেণীব্যাপ্তি, তারপর গণসংখ্যা, তারপর মধ্যমান, তারপর ধাপ বিচ্যুতি, তারপর এফআই ইউআই। এখন যাস ভাইয়া এই যে এইটা দেখে, এই দুইটা দেখে কী করবো ভাইয়া? এই দুইটা সব পূর্ণ করে ফেলবো। হ্যাঁ, তাহলে চলো শুরু করে দিই। প্রথমে ছিল 117.5 থেকে, ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে ভাইয়া, কিছু করার নাই, একটু মন দিয়ে দেখো। 126.5 এখানে কি আসবে ভাইয়া? এই তো এখানে যে বের করছিলাম, জাস্ট আমি এটাই দেখে দেখে তুলতেছি। হ্যাঁ, আমি তুলে ফেলি, তোমরা আশা করি পারবা এটা। তারপর এখানে আসবে হচ্ছে 126.5 থেকে 135.5। আবার এখানে আসবে 135.5 থেকে 144.5, 144.5। তারপর আসবে 144.5 থেকে 153.5। তারপর আসবে 153.5 থেকে 162.5। ওই তো ভাই আমি কিন্তু ওগুলো জাস্ট দেখে দেখে তুলতেছি। হ্যাঁ, তারপর আসবে 162.5 থেকে 171.5। জাস্ট ওই আমি যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা বের করেছিলাম ওইখান থেকে জাস্ট দেখে দেখে তুলে ফেলতেছি। হ্যাঁ, তোমরা সুন্দর করে তুলে নেবে। তারপরে 171.5 থেকে আসবে হচ্ছে 180.5। আমার কিন্তু ফাইনাল তোলা শেষ। এখন আমি গণসংখ্যাগুলো তুলব। এই তো এই গণসংখ্যাগুলো। হ্যাঁ, এই যে এগুলা 3 5 9 12 5। চলো এই গণসংখ্যাগুলো বসাই। 3 5 9 12 5, 9 12 5 4 2। 3 5 9 12 5 4 2। ওকে, ক্লিয়ার। এখন ভাইয়া এই মধ্যমান কীভাবে শিখাইছিলাম মনে আছে? এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। তো চলো আমরা যোগ করি। প্রথমটা ছিল 117.5 প্লাস পরটা হচ্ছে 126.5, যোগ করছি, ভাগ দেবো কত দ্বারা? 2 দ্বারা। তাহলে আমার আসে কত ভাই? 122। এই তো 122 লিখবো এখানে। তারপর আবার এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, এখানে লিখবো 126.5, 126.5 প্লাস 135.5 যোগ করব, যোগ করে এই তো 2 দ্বারা ভাগ দেব, এই তো ভাগ 2। তাহলে অ্যান্সার আসবে কত ভাই? 131। থিমে ধরাতে ভাই এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে ভাই 140। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে ভাইয়া 149। আবার এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে ভাইয়া 158। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে 167। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 167, 176। ক্লিয়ার? আর আমরা জানি গণসংখ্যার যোগফলকে কী দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। এন সমান কত? এই সবগুলো যোগফল হচ্ছে ভাই 40। ওকে, বের করে ফেললাম। আরে হাতের লেখা, সরি, এটা হচ্ছে 40 ভাই, ঠিক আছে, সরি, এটা হচ্ছে 40। এটা তো অবশ্যই বের করে বুঝতে পারছো। দেখো তুমি এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে এটা আসবে, এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করে এটা আসবে। হ্যাঁ, এখন ভাই তোমাকে ধাপ বিচ্যুতি কেমন বের করতে বলছিলাম। এখন এই ধাপ বিচ্যুতি বের করার জন্য তোমাকে আগে এর মানটা অর্থাৎ আনুমানিক গড়টা বের করতে হবে। আনুমানিক গড় বের করার জন্য কী বলছিলাম তোমাকে? তুমি গণসংখ্যা গণনা করবা, কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা আছে। যদি 7টা থাকে তার মানে বেজোড় সংখ্যা, তাহলে উপর থেকে 3টা বাদ যাবে, এই নিচের থেকে 3টা বাদ যাবে, মাঝখানে যেটা সেটার মধ্যমানই হচ্ছে কি ভাইয়া? এর মান। তার মানে মাঝখানে ছিল 12, এই 12-র মধ্যমানি হচ্ছে এ, এটা হচ্ছে এ 149। আরেকবার বলতেছি ভাই, দেখো 1 2 3 4 5 6 7। তাহলে আমরা যদি নিচের থেকে 3টা বাদ দিই, উপরের থেকে 3টা বাদ দিই, মাঝখান থেকে 12, অর্থাৎ মধ্যের যে গণসংখ্যাটা আছে এই ঘরের মধ্যমানি হচ্ছে এর মান। এখন যেখানে এর মান পাবো সেখানে 0, আর উপর দিকে কী আসবে? -1। মনে পড়তেছে? -2, এই তো -3, আর নিচের দিকে পজিটিভ মান 1 2 3। ক্লিয়ার? এরপরে কাজটা কি ভাইয়া? এফআই ইউআই, অর্থাৎ ইউআইয়ের সাথে এফআই যোগ করতে হবে। 3 আর 3 গুণ করতে হবে। এই যে এফআই ইউআই অর্থাৎ গুণ।
এটা হচ্ছে ইউআই এর মান, এটা হচ্ছে এফআই এর মান, তাহলে 3 আর 3 গুণ করলে 9, আর আছে মাইনাস, তাহলে -9। তারপর আসবে কত, 2 আর 5 গুণ করলে হবে 10, তার আগে আছে -10। 1 এর সাথে 9 গুণ করলে -9, হ্যাঁ। তারপরে এই 0 সাথে যাই গুণ করো না কেন আসবে 0। তারপর 1 এর সাথে 5 গুণ করলে আসবে হচ্ছে কত ভাইয়া, 5। তারপর 2 এর সাথে 4 গুণ করলে আসবে কত, 8। তারপর হচ্ছে 3 এর সাথে 2 গুণ করলে আসবে কত, 6, হ্যাঁ 6। এখন তোমার কাজ কি, এই তো এটা সামেশন বের করতে হবে। তাহলে সামেশন অফ এফআই ইউআই মনে পড়তেছে ভাইয়া, অর্থাৎ এই সবগুলো যোগফল। তাহলে 9 এই সবগুলো যোগ করি, আগে মাইনাসগুলো যোগ করবো। তাহলে কী আসবে, -9 প্লাস 10 প্লাস হচ্ছে 9 আসবে হচ্ছে কত ভাইয়া, 28। তাহলে এখানে আসলে আমি রাফে লিখি, এটা আসলে হচ্ছে কত ভাইয়া, -28। আগে মাইনাস এগুলো যোগ করলাম, এখন প্লাস এগুলো যোগ করবো। 8, 5, 6, তাহলে এই যে 5, 8, 6 যোগ করলে আসে 19, হ্যাঁ। তাহলে +19। এখন আমরা 28 থেকে 19 বাদ দেবো, মাইনাস এই যে -28 প্লাস 19, এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে -9, হ্যাঁ। তাহলে এই তো এই সবগুলো সামেশন করলে কত আসে, -9। এখন কী ভাই তোমার মনে পড়ছে, এখন গাণিতিক গড়ের সূত্রটা কি মনে আছে? তাহলে কী লিখবো আমরা লিখবো হচ্ছে কি, সুতরাং গাণিতিক গড়কে x বার দ্বারা প্রকাশ করার সূত্র হচ্ছে a প্লাস সামেশন অফ এফআই ইউআই ডিভাইড বাই n ইন্টু এইচ। মনে পড়ছে? আর এখানে কি লিখবো ভাইয়া, এই তো মানগুলা লিখবো, হ্যাঁ। এখানে এর আগের ভিডিওতে আমি লিখে দিছিলাম না, এ কে হচ্ছে কী দ্বারা প্রকাশ করে, এ হচ্ছে তোমার কি, আনুমানিক গড়। মনে পড়ছে ভাইয়া? তাহলে এই যে আনুমানিক গড় কত পাইছি ভাইয়া আমরা, 149। তাহলে এই যে 149, ক্লিয়ার ভাইয়া? তারপর আমার কার মান লাগবে, সামেশন অফ এফআই ইউআই। তাহলে লিখি সামেশন অফ এফআই ইউআই, হ্যাঁ। এটা মান কত পাইছি ভাই, -7, সরি -9। এরপরে কাজটা কি ভাই, আমার কার মান লাগবে, এইচ এর মান লাগবে। এই তো এইচ এর মান কত, হ্যাঁ। এইচ এর মান ভাই এই তো তোমাকে কি বলছিলাম, হচ্ছে এটার ব্যবধান, হ্যাঁ। তাহলে এটার ব্যবধান হচ্ছে 126.5 মাইনাস 117.5। এই তো ভাইয়া, তুমি এটা থেকে এটা জাস্ট বাদ দিয়ে দিবা। দেখো এই যে 100 উপরে মানে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা বাদ দিবা, তাই বেরিয়ে যাবে। দেখো এই যে 126.5 মাইনাস হচ্ছে কত, 117.5 মাইনাস 117.5 আসে কত ভাই, 9। অর্থাৎ এই যে মান 9। ক্লিয়ার ভাই? আশা করি এইটুকু বুঝতে পারছো। তো এরপর তোমাকে যেটা করতে হবে, ওকে, তাহলে এই যে মান কত আসবে 9, হ্যাঁ। এই উপরটা থেকে নিচেটা বাদ দিয়ে দিবা। এরপরে কাজ হচ্ছে তোমার এন এর মান লাগবে, আর এন এর মান আমরা বের করছি কত ভাইয়া, 40। এখন মানগুলো বসায় দিই। এর মান কত ভাইয়া, এর মান হচ্ছে 149 প্লাস সামেশন অফ এফআই এর মান কত ভাইয়া, -9, এই তো -9 ইন্টু এইচ এর মান কত ভাইয়া, এইচ এর মান হচ্ছে 9, আর এর মান কত ভাইয়া, 40। তাহলে এটা করি 149, তারপর কত আসে ভাইয়া, এই 9 সাথে এই 9 গুণ হবে, তাহলে গুণ করে দিই। 9 9 81, তাহলে -81, আর নিচে আসে 40। তাহলে এখানে কত আসে 149 প্লাস 81কে 40 দ্বারা ভাগ করি, 81 ভাগ হচ্ছে কত 40, আসে হচ্ছে কত 81 ভাগ হচ্ছে 40, 2.025। তাহলে এখানে কি মাইনাস, সরি এটা তো আসবে না, সরি 149, তারপর প্লাস ব্রেকেট 81কে 40 দ্বারা ভাগ করলে আসে, মাইনাসটা থেকেই যাবে, 40 দ্বারা ভাগ করলে আসে 2.025। এটা কিন্তু ক্যালকুলেটারে ভাগ করে ফেলছি। এখন কি 149, এই প্লাস মাইনাসে মাইনাস 2.025। তাহলে এটাকে এখন বিয়োগ দিয়ে দিই, জাস্ট 149 মাইনাস হচ্ছে 2.025 আসে হচ্ছে কত ভাই, 146.975। তাহলে ভাই এখানে আমার যেহেতু জায়গা নেই, আমি এই এরপর লাইন এখানে আসলাম, আসে হচ্ছে কত ভাইয়া, 146.975। এটাই কিন্তু ভাই অ্যান্সার। এখানে প্রায় লিখে দিতে পারো, হ্যাঁ। এখানে কী করতে পারো, প্রায় লিখে দিতে পারো।
তো এইটাই হচ্ছে গাণিতিক করে অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। এখন ভাইয়া তোমাকে কী বের করতে বলছে, সব থেকে ইম্পর্টেন্ট আমরা গাণিতিক গড়টা বের করে ফেলছি। তো নেক্সট তোমাকে যেটা করতে হবে ভাইয়া, তোমাকে শুধু এইটুক না মধ্যক বের করতে হবে। এখন ভাইয়া তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই মধ্যক বের করার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ক্রমজয়িত গণসংখ্যা ভাইয়া। এটাও একদম সিম্পলি ভাইয়া। এখন আমরা হচ্ছে কী করতেছি, মধ্যক বের করব। এটা ওমন নাম্বারে মধ্যক বের করবো। তাহলে মধ্যক নির্ণয়ের জন্য তোমাকে একটা সারণী করতে হবে। সবসময় মনে রাখবা শ্রেণীব্যাপ্তি, দেখো ভাই আমরা কিন্তু এই খ নাম্বারে বের করছিলাম, ঘ নাম্বারে বের করছিলাম কি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। যদি শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকে তাহলে মধ্যক নির্ণয়ের জন্য তোমার 3টা ঘর লাগবে। কয়টা ঘর লাগবে ভাইয়া? 3টা ঘর লাগবে। আচ্ছা, কী কী ঘর লাগবে? শ্রেণীব্যাপ্তি, তারপর হচ্ছে গণসংখ্যা, আর একটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে ভাইয়া চলো আমরা হচ্ছে লিখি যে মধ্যক নির্ণয়ের সারণী। তাহলে মধ্যক নির্ণয়ের সারণী, আমার স্কেলটা কই, এটার জন্য তোমার ঘর লাগবে 3টা। তো এইটা একটা দিলাম, এইভাবে 3টা ঘর লাগবে, একটা, এই 3টা। হ্যাঁ, এরপর তোমার এইভাবে কটা ঘর দিবা। প্রথমটা হচ্ছে শিরোনামের জন্য, তো এটা লিখে দিই। মনে রাখবো ভাইয়া মধ্যক নির্ণয়ের জন্য 3টা ঘর লাগে। হ্যাঁ, তাহলে কয়টা ঘর লাগবে আমার নিচে একটু দেখে নিয়ে আমি, কটা ছিল, 1 2 3 4 5 6 7, 7টা ঘর লাগবে। হ্যাঁ, তাহলে 7টা ঘর করে ফেলি। 1 2 3 4 5 6, এই তো 7। এটুকু তো বুঝতে পারছো ভাইয়া, এটা লাগবে 7টা। তারপর ওই আগের মানগুলো বসাই, আমি হচ্ছে দেখে দেখে বসাই ফেলি। এখানে হচ্ছে ভাই শ্রেণীব্যাপ্তি লিখবো, শ্রেণীব্যাপ্তি। তারপর হচ্ছে কি ভাই গণসংখ্যা, তারপর হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা, এটা হচ্ছে বর্গজ, ক্রমযোজিত, এটা বর্গজ ভাই। হ্যাঁ, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ক্লিয়ার ভাইয়া? ক্রমযোজিত গণসংখ্যা। তো চলো এখন শ্রেণীব্যাপ্তিগুলো বসাই। প্রথমে ছিল 117.5, মনে আছে কিগুলা থেকে 126.5। তারপর হচ্ছে ভাই কি 126.5 থেকে ছিল আমাদের 135.5। হ্যাঁ, তারপর কি ছিল 135.5 থেকে ছিল হচ্ছে 144.5, 144.5। হ্যাঁ, তারপর 144.5 থেকে ছিল হচ্ছে 153.5। তারপরে 153.5 থেকে হচ্ছে ভাইয়া 162.5। তারপরে 162.5 থেকে হচ্ছে 171.5। তারপরে 171.5 থেকে হচ্ছে 180.5। মনে পড়তেছো? আচ্ছা, এরপরে কাজ কি আমাদের গণসংখ্যাগুলো লেখা। গণসংখ্যা কত ছিল? 3 5, তারপর 9 ছিল, তারপর 12 ছিল, তারপরে 5 ছিল, তারপরে 4 ছিল, তারপরে 2 ছিল। হ্যাঁ, এই তো লিখে ফেললাম 5 4 2। এখন ক্রমিত গণসংখ্যা বের করে নিয়ম একদম সিম্পল। প্রথম গণসংখ্যাটা এখানে লিখবা, ভালো করে বুঝো। ক্রমিত গণসংখ্যা বের করার নিয়মটা, মধ্যকের জন্য অবশ্যই ক্রমিত গণসংখ্যা লাগবে, 3টা ঘর লাগবে। হ্যাঁ, এখন ক্রমিত গণসংখ্যা কেমনে বের করবা? প্রথমে যেটা আছে এটার সাথে যেটা আছে এটা বসাবা। হ্যাঁ, তারপর 3-এর সাথে 5 যোগ করবা, 3-এর সাথে 5 যোগ করলে 8, এই 8 বসবে এখানে। তারপরে 8-এর সাথে 9 যোগ করবা, 8-এর সাথে 9 যোগ করলে সে কত ভাইয়া? 9 8 17, এই 17 লাগবে এখানে। ভাইয়া প্রসেসটা বুঝো, 3টা সরাসরি লিখবা এখানে। তারপর 3-এর সাথে 5 যোগ করে 8, তারপর 8-এর সাথে 9 যোগ করে 17, তারপর 17-এর সাথে 12 যোগ করবা, 17-এর সাথে 12 যোগ করলে আসে 29, এই তো 29। তারপর 29-এর সাথে 5 যোগ করবা, 29-এর সাথে 5 যোগ করলে আসে 34, এই 34 লিখবে এখানে। তারপর 34-এর সাথে 4 যোগ করবা, তাহলে আসে 38। তারপর 38-এর সাথে 2 যোগ করবা, আসে 40। বুঝতে পারছো ভাইয়া? আসে কত? 40। আর এখানে এটা ছিল কত? মোট আমরা হচ্ছে দ্বারা প্রকাশ করি গণসংখ্যাকে, তাহলে 40। সবসময় মনে রাখ ভাইয়া, এই গণসংখ্যার যে মোট যেটা আসে, হ্যাঁ, ক্রমযুক্ত গণসংখ্যা শেষের সংখ্যা উঠে আসবে, তাহলে বুঝবা হয়েছে। বুঝতে পারছো তো ভাইয়া? ক্লিয়ার? তাহলে কীভাবে করতে হবে? আগে গণসংখ্যা লিখবা, তারপরে এই
এটার সাথে এই 5 যোগ করে 8 যেটা আসে সেটা লিখবে এখানে, আবার 8-এর সাথে এটা যোগ করে যেটা আসে সেটা লিখবে এখানে, আবার এটার সাথে এটা যোগ করে যেটা আসবে সেটা লিখবে এখানে, আবার এটার সাথে এটা যোগ করে যেটা আসে সেটা লিখবে এখানে, আবার এই 34-এর সাথে 4 যোগ করে যেটা আসে সেটা লিখবে এখানে, আর 38-এর সাথে 2 যোগ করে যেটা আসবে সেটা লিখবে এখানে। অর্থাৎ ভাইয়া এই যে এটার সাথে এটা যোগ হয়ে এখানে বসবে, আবার এটার সাথে এটা যোগ হয়ে এখানে বসবে, আশা করি ক্লিয়ার। আবার এই সংখ্যার সাথে যোগ হয়ে এটা বসবে এখানে, আশা করি ক্লিয়ার ভাইয়া। তারপরে দেখবা শেষে যেটা আসে 40, এটা মোট গণসংখ্যা 40 হবে, ক্লিয়ার। এরপরে কাজ কী ভাই? এরপরে হচ্ছে আমাদের কী করতে হবে, তোমার মধ্যক নির্ণয়ের জন্য একটা সূত্র লাগবে। আর তার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মধ্যক শ্রেণীটা বের করতে হবে। মধ্যক শ্রেণী ভাই একটু বুঝো, এখন মধ্যক শ্রেণীর অবস্থান কেমনে বুঝবা? তুমি এই যে মানটা এটাকে কী করো ভাইয়া, তুমি আগে 2 দ্বারা ভাগ দিবা। কীভাবে? চলো আমরা আগে একটু দেখি, লিখব মধ্যক শ্রেণীর, ভাই ভালো করে বুঝো, এরপর এই ম্যাথগুলো পাবা। অবস্থান, এখন মধ্যক শ্রেণীর অবস্থানটা তুমি কেমনে বের করো ভাইয়া? এটা বের করার জন্য তোমাকে যেটা করতে হবে, এই যে আমরা গণসংখ্যা পাইছিলাম মোট, হ্যাঁ, এই গণসংখ্যাটাকে তোমাকে 2 দ্বারা ভাগ দিতে হবে। কত দ্বারা? 2 দ্বারা। তাহলে কত আসে ভাইয়া বলো তো? আসে হচ্ছে কত? 20। তাহলে লিখবা এই 20তম পদ। এখন ভাইয়া এই 20তম পদ বলতে আমরা কি বুঝলাম? এখন দেখো তাহলে সুতরাং মধ্যক শ্রেণী, একটু অ্যাড করে বলতেছি, মধ্যক শ্রেণী একটু অ্যাড, এই 20তম পদ তুমি কই থেকে নিবা? এই তো ক্রমযোজিত ঘরে চলে আসবা। দেখো ভাইয়া ক্রমযোজিত ঘরে এই 20 যে বের করছিলাম 20তম পদ, হ্যাঁ 20তম পদ যে বের করলাম, এই ক্রমযোজিত ঘরে কোন সংখ্যাতে 20 পড়ে? দেখো ভাইয়া 17 এখানে কি 20 পড়ে? না। 29 এখানে 20 পড়ে, হ্যাঁ। এই 29-এর মধ্যে কি আছে? 20 আছে না? অর্থাৎ তোমার এখানে কত আছে? 29 মানে এখানে 20 আছে না? কিন্তু 17 এখানে 20 আছে না। এই 29 এখানে 20 আছে না ভাইয়া? অর্থাৎ এই 29-এর যে শ্রেণীটা আছে এটি হচ্ছে কি মধ্যক শ্রেণী, অর্থাৎ 144.5 থেকে 153.5। ভাইয়া আবার বলতেছি 20তম পদ, অর্থাৎ ভাইয়া এই যে 20, এই 20টা দেখবা ক্রমযুক্ত গণসংখ্যার কোন ঘরে পড়ে? 8-এর মধ্যে তো 20 নাই, 17-এর মধ্যে 20 নাই, 29-এর মধ্যে 20 আছে, হ্যাঁ। আবার 34-এর মধ্যে 20 আছে, কিন্তু 34 নেওয়া যাবে না, আগে যেটা পড়ে, হ্যাঁ। এই 29-এর মধ্যে 20 আছে, তার মানে 29-এর যে শ্রেণীটা আছে এই শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী। কত? 144.5 থেকে 153.5। তাহলে মধ্যক শ্রেণী কত হবে ভাইয়া? সমান সমান 144.5 থেকে 153.5। এইটুক তো বুঝতে পারছো ভাইয়া? ক্লিয়ার? এখন আমাদের কি লাগবে ভাইয়া? এখন আমাদের হচ্ছে কি ভাইয়া? আমাদের সূত্রটা লাগবে। চলো দেখি সূত্রটা আমরা লিখে ফেলি। একটু আমি ওই পেজে চলে যাই, তারপরে এই পেজে আসবো। তাহলে সুতরাং মধ্যক, এই তো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC, এগুলো বলতেছি কি আগেই অস্থির হয়ে না, ইন্টু H/FM। এখন ভাইয়া এখানে কি কি মান আছে, মানগুলো আমরা বের করি। প্রথম আমার L এর মান লাগবে, L এর মানটা লাগবে, কারণ সূত্রে আছে। L এর মান কোনটা ভাইয়া? L এর মান হচ্ছে ভাইয়া এই যে আমরা মধ্যক শ্রেণী বের করছিলাম না ভাইয়া, L এর মানটা ভাইয়া, হ্যাঁ L হচ্ছে লোয়েস্ট ভ্যালু, হ্যাঁ। দেখো এই মধ্যক শ্রেণী বের করছিলাম না 144.5 থেকে, এটা কিন্তু মাইনাস না ভাই, এটা হচ্ছে হাইফেন, ভালো করে বুঝতে, হাইফেন, হ্যাঁ। 144.5 থেকে 153.5 না, L এর মান হচ্ছে এই মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান, অর্থাৎ 144.5। ক্লিয়ার? এই মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান 144.5, অর্থাৎ তাহলে কি ভাইয়া L এর মানটা হচ্ছে কত ভাইয়া? L এর মানটা হচ্ছে 144.5। L সমান 144.5। বুঝতে পারছো তো? এটা সমান, এটা কাটা না ভাইয়া, হ্যাঁ বেশি কাটা ছিল হচ্ছে, এটা সমান L সমান 144.5, অর্থাৎ L এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান। ক্লিয়ার? এখন H এর মান কত? ওই তো ভাই H হচ্ছে শ্রেণী ব্যবধান, এই তো আমাদের H লাগবে না, এই যে H আছে, হ্যাঁ। তাহলে H এর মান কত? শ্রেণী ব্যবধান তো বের করেছিলাম 9, অর্থাৎ এই যে এটা থেকে ক্যালকুলেটার, এটা থেকে এটা বাদ দাও, 9 আসবে। এরপর কার মান লাগবে দেখো তো? এরপরের মান লাগবে হচ্ছে এফসির মানটা। এখন এফসির মান কত ভাইয়া? এফসির মান হবে ভাইয়া, একটু খেয়াল করো ভাইয়া, ভালো করে বুঝো, এফসির মানটা হবে কোনটা? এফসি, হ্যাঁ। এই তো ভাইয়া আমরা আমাদের 20তম পদের মান ছিল না, 20তম পদটা কোথায় পড়ছিল? 29-এ পড়ছিল না? এর উপরেরটা অর্থাৎ 17, এটা হচ্ছে এফসির মান। এটা কার মান? এফসির মান। ভালো করে মনে রেখো, এফসির মানটা হবে, তুমি যে তম পদ বের করবা, এই যে এন এর মানটাকে 2 দ্বারা ভাগ করে, অর্থাৎ 40-কে 2 দ্বারা ভাগ করে যে তম পদ আসে, ওই 20তম পদটা ক্রমযুক্ত গণসংখ্যার কোন ঘরে পড়ছিল? 29 ঘরে পড়ছিল। এই ক্রমযুক্ত গণসংখ্যার উপরে ঘরটি হচ্ছে এফসি মান, অর্থাৎ 17।
ভাইয়া ভালো করে বুঝে মন দিয়ে, হ্যাঁ, যাতে কোনো প্রবলেম না হয়, নিজে নিজে কিন্তু করতে হবে। তারপরে কার মান লাগবে? এফ এম এর মান লাগবে। এখন এফ এম এর মান কোনটা? এফ এম এর মান হচ্ছে ভাইয়া এই তো এখানে চলে আসো। আমাদের এই 20তম পদ মানটা কোথায় পড়ছিল? 29 ঘরে পড়ছিল না? এই 29-এর ঘরের তোমার হচ্ছে গণসংখ্যাটা হচ্ছে কী মান ভাইয়া? এফ এম এর মান, অর্থাৎ এটা হচ্ছে এফ এম এর মান। অনেক প্রবলেম হয়ে যাচ্ছে না? একটু কষ্ট করে ভিডিওটা টেনে টেনে বা আটকায় একটু বুঝো। এফ এম এর মান হচ্ছে কি ভাই? সবসময় এটা আমাদের এই যে 20তম পদের মানটা কই পড়ছিল? 29-এর ঘরে পড়ছিল না? এই 29-এর ঘরের গণসংখ্যাটা হচ্ছে কি এফ এম এর মান। আর এফসি মান হচ্ছে আমাদের 20তম পদের মানটা 29-এর ঘরে পড়ছিল না? এর উপরের ঘরের মানটা হচ্ছে এফসি মান। আশা করি ভাই বুঝাইতে পারছি। তো চলো এখন আমরা মানগুলো বসাই, কার কার মান আছে। তাহলে ভাই এল এ মান কত পাইছি ভাই? আমরা এল এ মান পাইছি এই তো 144.5। তারপর এন এর মান কত? এন এর মান ভাই আমরা 40 জানি, এখানে লিখি নাই। ও এফ এম এর মান হচ্ছে কত ভাই? লিখি নাই, 12। আর এন এর মান 40, এটা তো আমরা জানি। তো চলো এখন বসাই। 40/2 মাইনাস এফসি মান কত? 17 ব্রেকেট ইন্টু এইচ এর মান কত? 9। আর এটা কি লিখছি? এটা হচ্ছে এফ এম। এত ভুল কেন করতেছি? শিট। এফ এম মান হচ্ছে কত ভাই? 12। তো ভাই এখন আমরা ক্যালকুলেশন করবো জাস্ট। চলো এখন ক্যালকুলেশন করলে কী আসে দেখি। ভেঙে ভেঙে বোঝাচ্ছি। 144.5, হ্যাঁ, তারপর 40-কে 2 দ্বারা ভাগ করলে আসে 20 মাইনাস 17, হ্যাঁ, ইন্টু 9/12 রাখলাম। এখন আমরা ব্রেকেটের ভিতরে কাজটা করি। 144.5টাকে ঠিক রাখলাম। 20 থেকে 17 বাদ দিলে কত থাকে ভাইয়া? অবশ্যই বলবো 3 থাকে। সি তারপর কি থাকে ভাইয়া? ইন্টু 9/12, তাই তো? আচ্ছা, এরপরে করলে কী হয় ভাইয়া? 144টাকে ঠিক রাখলাম, 40.5। এখানে 3 দিয়ে 9কে কাটলে আসে কতবার? এখান থেকে হচ্ছে 3 বার। এখন 3কে 12 দ্বারা ভাগ করলে কত আসে ভাইয়া? এখানে তো ইন্টু চিহ্ন। দেখো, বলবা না এই যেখানে প্লাস চিহ্ন না, এলে পরে প্লাস চিহ্ন না? এত ভুল কেন করো তোমরা? সরি, এখানে প্লাস চিহ্ন না, এটা গুণ চিহ্ন না, এটা প্লাস। এই যে এই প্লাসটা এখানে দিতে ভুলে গেছিলাম, দেখছো? বেশি ভুল হয়ে যাচ্ছে আজকে, শুধু ভুলে যাচ্ছি। এটুকু তো কোনো সমস্যা নেই, এটা প্লাস, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে কি আসে ভাইয়া? 3কে 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে চলো 3কে আমরা 12 দ্বারা ভাগ করি। তাহলে আসে হচ্ছে কত ভাইয়া? 0.25। 0.25, তাই তো? তাই তো আসতেছে। আর একটু দেখি। 9/12 ইন্টু 3। দেখো ক্যালকুলেশনটা আরেকবার দেখাই। 144.5টাকে ঠিক রাখলাম, তারপর হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে এখানে আসে কত? 3 ইন্টু, হ্যাঁ, 20 থেকে 17 বাদ দিলে 3 ইন্টু, এখন 9কে 12 দ্বারা ভাগ করবো। চলো 9 ভাগ হচ্ছে কত? 12। অ্যান্সার আসে কত? 0.75। এই তো 0.75। ভাইয়া একটা জিনিস বলে দিই, হ্যাঁ, মনে রাখবা। এখানে বাদ দেওয়ার পরে যেটা থাকবে তার সাথে গুণ দিয়া এইটাকে ভাগ করে নেবা, 9কে 12 দ্বারা ভাগ করে নেবা, বা যে মানটাই থাকুক ওইটাকে ভাগ করে নেবা, যেটা আসবে ওটা রাখবা। এখন করতে হবে, হ্যাঁ। 144.5 প্লাস 3কে এটা দ্বারা গুণ করলে আসে হচ্ছে, আর ক্যালকুলেটার গুণ করলে আসবে হচ্ছে 2.25। এখন এটার সাথে যোগ করলে কত আসে? 144.5 প্লাস 2.25 আসতে হচ্ছে কি 146.75। তাহলে 146.75, এটি হচ্ছে অ্যান্সার। ভাইয়া একটু দুঃখিত, আমি আসলে একটু কাটাছিড়া করে ফেলছি। তাহলে এটার অ্যান্সার কি? সুতরাং নির্ণয় মধ্যক। ভাইয়া একটু না বুঝলে ভিডিওটা টেনে টেনে, হ্যাঁ, ভালো করে দেখো। নির্ণয় মধ্যক কত? 146.75। রিকোয়েস্ট থাকলো ভাইয়া মন দিয়ে দেখবা, কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এরপর আমাদের কী বের করতে বলছে? প্রচুরক বের করতে বলছে। এখন প্রচুরক বের করার জন্য ভাইয়া দেখো আমাদের, আমরা হচ্ছে এইখান থেকে বের করে ফেলতে পারবো, হ্যাঁ। আমরা হচ্ছে কি ভাইয়া এই ছকটা থেকে বের করতে পারবো, আমাদের আর কোনো ছকের প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে জাস্ট চলো আমরা লিখি যে প্রচুরক। তো প্রচুরকের জন্য আমার একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে এখানে আসবে না, আমি অপর বেরিয়ে যাই একটু কষ্ট করে। দেখো প্রচুরক বের করার জন্য আমাদের মাত্র 2টা ঘর, এই ওই ছকটাই হয়ে যাবে, আর লাগবে না, মনে রাখবা। তো লিখি প্রচুরকের সূত্র হচ্ছে বানান ভুল হচ্ছে কেন? তো প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2, এগুলো হয়তো তোমরা আগে দেখে আসছো, ইন্টু এইচ। এখন আমার এখানে কি লাগবে? এখানে এলের মান তো আমরা জানি যে ওই মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মানটা, হ্যাঁ। মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান কত মনে আছে তো? মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মানটা মনে আছে কি ভাইয়া? বলো তো কত? এল সমান ওই তো বের করছিলাম 144.5।
তারপর লাগবে এইচ এর মান, এইচ তো বের করেছে 9। এখন ভাইয়া এই যে F1 এর মান, F1 এর মান কেমনে বের করবা? F1 এর মানটা ভাইয়া প্রচুরক নির্ণয় করার জন্য তোমার জাস্ট এই তো দুইটা ঘরই লাগবে। আমি তোমাকে বললাম তোমরা হচ্ছে ছকে ওই প্রচুরকের জন্য জাস্ট এই দুইটা ঘর করে নিবা, হ্যাঁ, আর কোনো ঘরের প্রয়োজন নেই। সিনেমাটিক গণসংখ্যা এই ঘরটা করে নিবা, হ্যাঁ, এই পর্যন্ত, এই ঘরটা প্রয়োজন নেই। আমার সময় লাগতেছে এই জন্য আমি ছকটা করলাম না, তোমরা অবশ্যই করে নিবা। এই দুইটা ঘরই লাগবে, হ্যাঁ, সুন্দর করে তুলে নিও ভাই অবশ্যই। এখন F1 এর মানটা হচ্ছে ভাইয়া এই তো আমাদের যে মাঝখানে ঘরটা পড়ছিল, হ্যাঁ, এই তো, হ্যাঁ, এই ঘরের, অর্থাৎ তোমরা যদি চাও তোমাদের ছক নাও করতে করার দরকার নেই, জাস্ট এই ছকটাই ব্যবহার করবা, ঠিক আছে। এখন F1 এর মান কোনটা ভাইয়া? F1 এর মান হচ্ছে ভাইয়া এই যে আমরা তোমার পাইছিলাম, অর্থাৎ গণসংখ্যার মধ্য ঘর কোনটা, এই যে FM এর মানটা যে পাইছিলাম না 12, এই 12 থেকে উপরে গণসংখ্যাটা বাদ দেবে F1, অর্থাৎ 12 থেকে 9 বাদ। ভাই একটু মন দিয়ে শুনো, আমরা 12 অর্থাৎ FM এর মান পাইছিলাম না, অর্থাৎ মধ্য শ্রেণীর যে গণসংখ্যাটা, এই তো আমরা হচ্ছে 20 কোথায় পড়ছিল, 29 ঘরে পড়ছিল না, তাহলে ওই ঘরে গণসংখ্যা 12 না, এই 12 থেকে উপরেটা বাদ দিলে হচ্ছে F1। তাহলে 12 থেকে বাদ দেবে কত? 12 মাইনাস উপরে কত ছিল 9, তাহলে আসে কত ভাইয়া? 3। আর F2 কোনটা হবে ভাইয়া? F2 হচ্ছে এই তো ভাইয়া এই 12 থেকে নিচেরটা বাদ দিতে হবে। F2 হচ্ছে 12 থেকে নিচেরটা বাদ, আর F1 হচ্ছে 12 থেকে উপরেরটা বাদ। 12 থেকে 9 বাদ দিলে F1 এর মান, 12 থেকে 5 বাদ দিলে F2 এর মান। তাহলে ভাইয়া 12 থেকে 5 বাদ দিই আমরা, F2 মান হচ্ছে 12 মাইনাস 5, আসে কত ভাইয়া? 7। ক্লিয়ার ভাইয়া? এই ছকটায় আর কোনো ছকের প্রয়োজন নেই, এই ছকটি থাকবে। অর্থাৎ তুমি FM এর যে মানটা পাবা না, যদি প্রচুরক বের করতে বলে তাহলে প্রচুরকের সূত্র হচ্ছে কোনটা ভাইয়া? এই তো এটা L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে কী করবো তুমি ভাইয়া? তারপরে FM এর যে মানটা পাবা না, ওই ঘর থেকে মানে ওই সংখ্যা থেকে উপরেটা বাদ দিলে হচ্ছে F1 এর মান, আর ওই ঘর থেকে নিচেটা বাদ দিলে হচ্ছে F2 এর মান। হ্যাঁ, বুঝাইতে পারছি। ছক এটাই থাকুক। আর তুমি হচ্ছে যদি শুধু প্রচুরক আসে তাহলে তুমি এই 3টা ছক করবা, করে এই পর্যন্ত বের করবা, এই যে এই পর্যন্ত বের করবা, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার যদি প্রচুরক বের করতে বলে তাহলে এই সূত্রতে বের করে ফেলবা, আর যদি মধ্যক বের করতে বলে তাহলে এই সূত্রতে বের করবা। ঠিক আছে ভাইয়া? আশা করি বুঝাইতে পারছি ভাইয়া। তো চলো এখন আমরা হচ্ছে মান বসাই। এলে মান হচ্ছে 144.5 প্লাস তারপর হচ্ছে কি ভাইয়া? F1 এর মান হচ্ছে কত ভাইয়া? 3। F1 এর মান হচ্ছে 3, F2 এর মান হচ্ছে 7 ইন্টু H এর মান হচ্ছে কত? 9। তাহলে চলো ভাইয়া ক্যালকুলেশন করি। 144.5 প্লাস উপরে 3 থাকুক, নিচে কত আসে? 3 আর 7 যোগ করলে আসে 10 ইন্টু হচ্ছে কত? 9। তারপর কত আসে ভাইয়া? 144.5 প্লাস 9 আর 3 গুণ করলে কত হয়? 3 9 27, নিচে আসে 10। এখন কী করা যায়? 144.5 দেখা যাচ্ছে না? হ্যাঁ, প্লাস 27কে 10 দ্বারা ভাগ করলে আসে কত? 27 ভাগ হচ্ছে 10 আসে হচ্ছে কত? 2.7। তাহলে এখানে আসে 2.7, আর এটার সাথে এটা যোগ করলে কত আসে ভাই? ক্যালকুলেটর যোগ করলে আসবে হচ্ছে 147.2। তো দেখি তো একটু কত আসে। 144 প্লাস 2.5, না সরি 2.7, এটা যোগ করলে আসে হচ্ছে 147.2। এটা 147.2। তাহলে ভাই এইটা হচ্ছে কি আমার প্রচুরক। তাহলে সুতরাং অনেক বড় হয়ে গেছে ভিডিওটা ভাইয়া। এরপরে ভিডিওতে আমরা হচ্ছে 4 নাম্বার থেকে শুরু করবো নির্ণয়। আর যারা আমার চ্যানেল নতুন ছিল ভাইয়া অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এটি হচ্ছে প্রচুরক, হ্যাঁ। এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই পরের পেজ হচ্ছে 4 থেকে শুরু করব। ভাইয়া ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, সাবস্ক্রাইব করে দিও।